মা জননী মা মাগো, তোমার ছেলের দ্বারা দোষ হয়েছে। তুমি আমায় মানুর জমি দিলে চাষ করার জন্য, আর সেই জমিতে চাষ না করে আমি উল্টো পাল্টা মাটি খুঁড়ে ফেলেছি। এবার সেই খোঁড়া মাটিতে জল জমেছে, আর সেই জমা জলে যদি আমি ডুবে মরে তবে সে দোষ তো তোমার নয়। আমি সঘাত দূরে মরে শ্যামা দোষ কারো নয় গো মা, কারো নয় গো শ্যামা দোষ কারো মাটি খোঁড়ার জন্য তো কোদাল কুড়ুল দরকার। কোদাল কুড়ুল কোথায় পেলাম? পান্নালাল ভট্টাচার্যের ক্যাসেটটা যদি মন দিয়ে শোনেন, সেখানে বলা আছে আমার ধর্মাধর্ম হলো কোদণ্ড স্বরূপ, কিন্তু কথাটি কিন্তু পুঁথিতে আমার ধর্মাধর্ম নয়। যদি বইটা পড়ে দেখেন তবে বইতে কিন্তু কথাটা অন্য লেখা আছে। লেখা আছে আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম খুব লোভ কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম তাহাতে বেড়ো কাল রূপ জল, তাহাতে বেড়ো কাল রূপ মনোরমা দোষ কারো নয় গো কারো নয় গো। আমার কি হবে তার জীবন করেছে সবরে, হবে তার বিগুণ করেছে সবরে। আমি কিসে এ বাড়ি কি বাড়ি ভেবে না শুনতি, কিসের বাড়ি কি বাড়ি ভেবে না শুনতি, মহিবার বাড়ি নয়ন। মা, এতক্ষণ আমার পাপের জল। জীবন মানে কি? জীবন মানে জল না, মানে জীবন মানে জি বাংলা, সেটা কিন্তু আমি বলছি। আমি শাস্ত্রে কি মানে
ব্যাকরণে কি পড়েছে? জীবন মানে প্রাণ আর জীবন মানে জল। দাশরথী রায় বলছেন, মাগো এতক্ষণ যে আমার পাপের জল কোমর অবধি ছিল, সেই জল কোমর থেকে বেড়ে হঠাৎ দেখছি বুক অবধি এসে গেছে। এবার সেই জল বুক থেকে এসে যদি নাক অবধি উঠে যায় মা, তাহলেই যে ভবের খেলা শেষ। আমার ছিল বারে পক্ষে রোমেরো পক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, ছিল বারে পক্ষে রোমেরো পক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, আছে তোর অপেক্ষে দেবা মুক্তি ভিক্ষে, আছি তোরা পিঠে দেবা মুক্তি ভিক্ষে, ও কাকা খেতে করে বা কারণ হয় মায়ের পূজা যখন আয়ান সমাপ্ত করলেন, আয়ান বললেন, মা তোমায় দাঁড় করিয়ে রাখার মতো শক্তি আমার নেই। তুমি যতদিন আমায় নিজের আসল রূপ দেখাওনি, আমি তোমায় অনেক তাচ্ছিল্য করেছি।